হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পোলাওয়ের রেসিপি। তো পোলাও করার জন্য আমি প্রথমে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। তারপর চালগুলোকে ভালো করে ধুয়ে একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর চুলার মধ্যে একটা পাত্রে কিছু পরিমাণ সাদা তেল, 2 চামচ ঘি, 2টো এলাচ, 2টো দালচিনি, 2টো লং, 2টো তেজপাতা দিয়ে নেড়ে নেব। এরপর 1 বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব যাতে পেঁয়াজ এবং তেল ভালো করে মিশে যায়। তোমরাও এইভাবে পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেবে যাতে পেঁয়াজ এবং তেল ভালোভাবে মিশে যায়। দেখো কিভাবে আমি পেঁয়াজগুলোকে নেড়ে নিচ্ছি। এইভাবে নাড়তে থাকবে যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসে। দেখো কিভাবে নাড়ছি। পেঁয়াজ যেই লাল লাল হয়ে আসবে, আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে নিয়েছি। তোমরাও চাইলে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে নিতে পারো। এরপর আমি এর মধ্যে চালগুলোকে অ্যাড করে দিয়েছি। তারপরে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু পরিমাণ কাজু, কিশমিশ এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তোমরাও এইভাবে ভালো করে মিশিয়ে নেবে। তারপর এর মধ্যে আমি 4 কাপ জল অ্যাড করেছি। তারপর দেখো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। জলগুলো আর চাল সব কিছু মিশিয়ে নিলাম। তারপরে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আর একবার ভালো করে জিনিসটাকে নেড়ে দেব যাতে সব কিছু মিশে যায়। তারপর আমি এর মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। তারপর নেড়ে দিয়ে এর মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল সমেত জাফরান দিয়ে কিছু পরিমাণ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি ভালো করে আবার সবগুলো নেড়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে আবার ভালো করে জিনিসগুলো নেড়ে দিলাম। নাড়ার পর আমি ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য আমি দমে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল গরম গরম পোলাওয়ের রেসিপি।